ভাষাগত সংখ্যালঘুদের এক ছাতার নিচে রাখার পরিকল্পনা করছে বিজেপি। আগামী রবিবার ধর্মতলায় একটি সমাবেশের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ল্যাঙ্গুইস্টিক মাইনরিটিস অ্যাসোসিয়েশন, যেখানে থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। এই সংগঠনের মূল দুই উদ্যোক্তা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং আসানসোলের বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। ঘটনাচক্রে দুজনেই দুটি শিল্পাঞ্চলের নেতা, আবার দুজনেই বিজেপির অন্দরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত। বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, সভায় যোগদান করবেন বলে ইতিমধ্যেই উদ্যোক্তাদের আশ্বস্ত করেছেন শুভেন্দু অধিকারী। উদ্যোক্তাদের অভিযোগ, ভাষার ভিত্তিতে বাংলাকে ভাগ করার ষড়যন্ত্র করছে তৃণমূল কংগ্রেস। অর্জুন সিং এর বক্তব্য, কিছু সংগঠন বাঙালি অবাঙালি ভেদাভেদ করতে চাইছে। বহু ক্ষেত্রে এই বিভেদের রাজনীতির ক্ষেত্রে সরকারের ভূমিকা প্রকাশ্যে চলে আসছে। অনেক স্কুলে দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দি পড়ানো হতো, সেটা বন্ধ করে দেবার অভিযোগ উঠছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। তাই সেই বিভাজনের বিরুদ্ধে পথে নামছেন। আগামী দিনেও প্রতিবাদ জারি থাকবে। উল্লেখ্য, হুগলি, ব্যারাকপুর, বর্ধমান, হাওড়া শিল্পাঞ্চল এবং কলকাতার বন্দর এলাকা সহ বিভিন্ন জনপদে এমন অসংখ্য মানুষ রয়েছেন যারা হিন্দি ভাষী এবং উর্দু ভাষী মুসলিম, অর্থাৎ তারা ধর্মীয় এবং ভাষাগত দুদিক থেকেই সংখ্যালঘু। ভাষার ভিত্তিতে বাংলাকে ভাগ করার প্রচেষ্টা এবং বারবার আমরা আবেদন করা সত্ত্বেও আমাদেরকে বাংলা পড়ার সুযোগ না করে দেওয়ার যে চক্রান্ত সরকারের, কেন আমাদের বাচ্চারা বাংলা পড়তে পারবে না? কেন তাদেরকে সরকারি স্কুলে বাংলা পড়ানো হবে না? এবং পরবর্তী ক্ষেত্রে বলা হবে যেহেতু তুমি বাংলা পড়তে পারো না সেজন্য তুমি বহিরাগত।